সন্তু পানকে যারা জানে তারা মনে করতে পারবে সন্তু পান সেই সাংবাদিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার সাহস দেখিয়েছিল। সন্তু পানের উপর বারবার রোষ নেমে এসছে। সন্দেশখালী থেকে সন্তু পান যেভাবে মানুষের কষ্টগুলোকে তুলে আনছিল, সবার সামনে আনছিল, সে অবভিয়াসলি তার উপর রাগ হবে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী আমাদের, যিনি নিজেকে দিদি বলেন, রাজ্যের মহিলাদের মাসিয়া বলেন, তিনি বলেন কিচ্ছু হয়নি। কিন্তু সন্দেশখালী পুলিশ স্টেশন বলছে যে রেডটা হয়েছে। সন্দেশখালী পুলিশ স্টেশন বলছে শিবু হাজরা দোষ স্বীকার করেছে। এরকম অবস্থায় দাঁড়িয়ে যে একটা সাংবাদিক তার দায়িত্ব পালন করছিল, তার রিপোর্টটা করছিল, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারা আয়না দেখায় সরকারকে। সেই কাজটাই যখন সন্তু পান করছিল তাকে অ্যারেস্ট করা হলো। এবং আমি পুলিশের বিবৃতি দেখছিলাম, পুলিশ যে কথাটা বলেছে যে সন্তু পান নাকি কারোর বাড়িতে ঢুকে যান, কোন মহিলার বাড়িতে, ভিডিও ক্যামেরা অন ছিল, সে মহিলা নাকি ড্রেস চেঞ্জ করছিল বা শাড়ি ঠিকঠাক ছিল না, তার ভিডিও তোলে। ফার্স্ট থিং, পুরো এটার যদি এটা আমি ধরেও নিই যে সত্যি হয়, 354 এর কেস হতো, হাউস ব্রেকিং এর কেস হতো, সেক্ষেত্রে একটা 41 এর নোটিশ ইস্যু হতো। কোন রকম নোটিশ ইস্যু না করে, সুপ্রিম কোর্টের গাইডলাইন্স না মেনে, মানে 41 এর সিআরপিসি নোটিশ না করে সন্তু পানকে অ্যারেস্ট করে নেওয়া হলো, আর জঙ্গির মতো তুলে নেওয়া হলো, ঘিরে ধরে পুলিশ তুলে নিয়ে গেলো। উল্টো দিকে এই পুলিশ শাহজাহানদের তুলতে পারে না, এই পুলিশ মা বোনদের সম্মান রক্ষা করতে পারে না। এটা একটা অত্যন্ত কালো দিন। সংবাদ মাধ্যমে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা উচিত। পশ্চিমবঙ্গের সাংবাদিকদের প্রতিবাদ করা উচিত। যে কোনো হাউসের হতে পারে, তারা এক্স হাউস হতে পারে, ওয়াই হাউস হতে পারে, কিন্তু তাদের আসা উচিত। খালি ওটাই না, আমি তোমাদের কথা যদি বলি, যে কটা পোর্টাল খবর করে তাদের বিভিন্ন সময় বিভিন্ন জনের নামে মামলা হয়েছে সরকারের বিরোধী খবর করার জন্য। সবসময় সরকারের পক্ষে খবর করতে হবে, সত্যটাকে লুকাতে হবে। আমরা ডেমোক্রেসিতে বাস করছি, চাইনিজ ডেমোক্রেসি পশ্চিমবঙ্গে চলে না। মমতা বন্দ্যোপাধ্যায় চাইনিজ ডেমোক্রেসি চালু করার চেষ্টা করছে। চায়নাতে যেমন একটাই সংবাদ মাধ্যম, সরকার যেটা বলে সেটাই হয়, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চালু করার চেষ্টা করছে, এবং এর জবাব তিনি পাবেন। তরুণদা, যে বিষয়টা বারবার উঠে আসছে যে মুখ্যমন্ত্রী একটি বৈঠক করেছেন এবং সেখানে তিনি বারবার বলছেন যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্পর্কে আমরা সচেতন এবং সংবাদ মাধ্যমকে আমরা স্বাধীনতা দিচ্ছি, কিন্তু কিছু সংবাদ মাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য এরকম ভুয়ো খবর ছড়াচ্ছে যা সমাজের পক্ষে ক্ষতিকর, এবং সেই জন্য সেক্ষেত্রে তাকে কোনোভাবেই প্রশাসন ছাড় দেবে না। কি বলবেন? সংবাদ মাধ্যমের স্বাধীনতা পশ্চিমবঙ্গে নেই। প্রেস দেখলে সেটাকে প্রেস করে দাও, এটা মুখ্যমন্ত্রীর মানে মেন ফান্ডা, আজ থেকে নয় বরাবর। সেই মনে আছে আজকে মুখ্যমন্ত্রীর দলে যিনি রাজ্যসভায় যাচ্ছেন, সাগরিকা ঘোষ, রাজদীপের বউ, সাগরিকা ঘোষের একটা প্রোগ্রামে একটা মেয়ে একটা প্রশ্ন করেছিল, তাকে মাওবাদী বলে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সহ্য করতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিটিসিজম সহ্য করতে পারে না। যারা তার হয়ে থাকবে, ভালো ভালো কথা বলবে, তার জন্য তিনি আছেন। আমি নাম করছি না, এক সংবাদ মাধ্যমের মানে এই রিজিনাল হেডকে তিনি একটা সরকারি পোস্ট দিয়ে রেখেছেন, কারণ সেই পার্টিকুলার মিডিয়া হাউসটা মমতা বন্দ্যোপাধ্যায় পজিটিভ খবর করে, নেগেটিভ খবর দেখায় না। সেম দুটো প্রসেস এরা মেনটেন করে। ফার্স্ট এদেরকে লোভ দেখাও, সংবাদ মাধ্যমকে লোভ দেখাও, পোর্টালকে লোভ দেখাও। লোভে যদি তারা বর্ষতা স্বীকার করে ভালো, লোভ দেখে বর্ষতা স্বীকার না করে তাদেরকে ভয় দেখাও। আমি আবার বলছি, গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়।